নামাজে উজু ভেঙে গেলে করণীয় কি? উত্তর হলো, নামাজের মধ্যে যদি উজু ভেঙে যায় তাহলে সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে আপনারা চলে যাবেন। কোথায়? বাসা বাড়িতে নাকি কোথায়? উজু করতে। বাসা বাড়িতে না, উজু করতে চলে যাবেন। ভালো করে উজু করে আবার নামাজে শরীক হবেন। সুতরাং কারো যদি উজু ভেঙে যায় তখন বের হয়ে যাব, মানুষ দেখে ফেলবে, বুঝে ফেলবে যে মনে কিছু একটা বের হয়ে গেছে, আমার তো মান সম্মান যাইব। এই মান সম্মান রক্ষা করার জন্য কেউ যদি উজু ছাড়া অবস্থায় নামাজ পড়ে সে কিন্তু কি হবে? গুনাহগার হবে। এই জন্য উজু যখন ভেঙে যাবে নামাজের মধ্যে যে কোনো ভাবে হোক সে নামাজ থেকে বের হয়ে যাবে, আবার উজু করে আসবে। কারণ উজু ছাড়া সারা জীবন কেউ যদি নামাজ পড়ে নামাজ কবুল হবে না। আল্লাহ তাআলা বলেন সূরা মায়েদার 6 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত, হে মুমিনরা তোমরা যখন নামাজের জন্য আসো, ফাগসিলু উজুহাকুম, চেহারাটা ধৌত করো, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, হাত দুইটা কোণে পর্যন্ত ধৌত করো, ওয়ামসাহু বিরুসিকুম, মাথা তোমরা মাসাহ করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, আর তোমরা টাকনু পর্যন্ত পাও দুইটা ধৌত করো। এটা হলো উজু। আর এই উজু করে মূলত নামাজ পড়তে হবে। কেউ যদি সারা জীবন উজু ছাড়া নামাজ পড়ে এর নামাজ হবে না। দলিল হলো কোরআনের আর হাদিসের আরেকটি হাদিস, সহিহ হাদিস 225 নম্বর হাদিস, মুসলিম শরীফের 225 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, সালাত কবুল হবে না পবিত্রতা ছাড়া। এই জন্য বন্ধুরা আমার, নামাজে যদি উজু ভেঙে যায় সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দেব। কে কি বললো দেখার বিষয় নাই, বরং উজু করে আবার নামাজ শুরু